আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। স্থায়ী পাকা সেতুর দাবিতে ফের বিক্ষোভে নামলেন নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে পীরগঞ্জ রাজ্য সড়কের উপর মালদায়। স্থায়ী পাকা সেতুর দাবিতে ফের আন্দোলনে বিক্ষোভে নামেছেন নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা। শুক্রবার সকাল থেকে পীরগঞ্জ এলাকায় মালদায় রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। অবরোধকারীরা রাজ্য সড়কের উপর প্ল্যাকার্ড হাতে বসে পড়েন এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের একটাই দাবি, অবিলম্বে রতুয়া ২ নম্বর ব্লক এবং পুরাতন মালদা এই দুটি ব্লকের সংযোগস্থলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীর উপরে যেন কংক্রিট পাকা সেতু দ্রুত তৈরি করা হয়। আর তারই দাবিতে তাদের এই আন্দোলন। অবরোধের ফলে মালদা রতুয়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়। যদিও পরবর্তীতে ঘটনাস্থলে পুকুরিয়া থানার পুলিশ ছুটে আসে। অবরোধকারীদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসে ব্রিজ তৈরির আশ্বাস দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মালদা জেলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। যেখানে আমরা আবেদন জানিয়েছি, আবেদনের কোনো কাজ হয়নি। আমি মনে করি এখন পর্যন্ত যে আবেদন নিবেদনটা আছে এটা যেন শুধু যতদিন না হবে আমরা আরো কিছু করবো, যাতে সরকার মাথামাতি এই অবরোধ তো কতক্ষণ চলবে সেটা তো আমাদের শুরু টাইম আছে, কিন্তু শেষ টাইম নাই। কেননা আজকে আনুমানিক 10 দিন থেকে কন্টিনিউ আমাদের অবরোধ বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে আমরা কিন্তু ছুটে বেড়াচ্ছি এবং আমাদের আন্দোলন কন্টিনিউ আছে। আজকে যদি 10 দিন বলি সেটাও ভুল। 2017 থেকে আমাদের আন্দোলন কিন্তু কন্টিনিউ আছে। বিভিন্ন প্রতিনিধি, বিভিন্ন জনপ্রতিনিধি, আমলা তারা কিন্তু আমাদের মাঝে মধ্যে আশ্বস্ত করছেন যে আমরা প্রসিডিওর করছি, সময় লাগবে, সময় সাপেক্ষ হবে। আমাদের ইতিমধ্যে 15 থেকে 20 বারেরও বেশি হবে। ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে, জেপি থেকে আমাদের কিন্তু ইঞ্জিনিয়ার আসছেন, সেই ঘাটের সয়েল টেস্ট করছেন, গভীরতা মাপছেন, দূরত্ব মাপছেন এবং তার ভৌগোলিক অবস্থানটা কিন্তু তারা চিত্র করে নিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা ফলের পর আমরা কিছু দেখতে পাচ্ছি না। আমরা এটাই ভাবলাম যে আমাদের একটু আইওস করছে, আইওস ছাড়া আর কিছু নয়। তাই আমরা এলাকাবাসী 4টে ব্লক, ওলমালদা, গাজর, ইংলিশ বাজার এবং রতুয়া আপ টু বিশেষ করে 4টে ব্লক, এই সমস্ত এলাকার জনগণ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই আপ্রাণ চেষ্টা চলবে এবং অবস্থান বিক্ষোভ কিন্তু আমাদের অনন্তকাল থেকে চলবে। কেননা যতক্ষণ পর্যন্ত আমরা সদুত্তর না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। বিগত 7 বছর ধরে আমরা এলাকার সর্বস্তরের মানুষ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি। আমাদের একটাই দাবি, অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে। আমাদের দাবিকে মান্যতা দিয়ে 2019 সালে লোকসভা নির্বাচনের আগে তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, তৎকালীন ডিএমএসপি আমাদের এই ময়দানে এসে ঘোষণা করেছিলেন অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে। তারপরে কোনো কিছু শুরু না হওয়া আবার আমরা আন্দোলনে নামি। আবার 2022 সালের 30 জুলাই বর্তমান যিনি ডিএম রয়েছেন নীতিন সিংহানিয়া, তিনি ঘোষণা করেন 3 মাসের মধ্যে ব্রিজের কাজ শুরু হবে। এবং বর্তমান যিনি বিধায়ক রয়েছেন এবং শাসক দলের জেলা সভাপতি মাননীয় আব্দুর রহিম বক্সি, তিনি ঘোষণা করেন 15 দিনের মধ্যে মাটি পরীক্ষার কাজ শুরু হবে। আমাদের দাবি, অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে। এবং এর আগে 2 দিনবার যেহেতু আমরা মিথ্যা প্রতিশ্রুতির শিকার, আজকে আর আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়, অবিলম্বে দেশের আইন কিভাবে করে, কিভাবে পাস করবেন, টেন্ডার কি করবেন আমরা কিচ্ছু জানি না। অবিলম্বে আজকে এই ব্রিজের কাজ করলে আমরা এখান থেকে রাস্তা ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত ডিএম আসবেন, ক্ষমা চাইবেন, ক্ষমা চেয়ে ব্রিজের কাজ শুরু করবেন। আর বলতেই পারেন টেন্ডার এভাবে হয় না, কাজ এভাবে শুরু হয় না। আমরা বলতে পারি আপনি 3 বছর আগে যে ঘোষণা করেছিলেন সেই ঘোষণা সত্ত্বেও কেন এখনো ব্রিজের কাজ শুরু করলেন না, তার জবাব আপনাকে দিতে হবে। আপনারা কি পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন? রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে, কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না। তো চলে এসেছি আজকে সেই ঠিকানায়, খুশি রেস্টুরেন্ট, যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতরা রোডের ওপরে, যেখানে আপনারা পেয়ে যাবেন ননভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স, লাঞ্চ, ডিনার সবকিছু অ্যাভেলেবেল রয়েছে। সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে। আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ, যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন। নমস্কার, আমি পুলকেশ কাতাই। খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা।
আপনারা ভালো থাকুন, আপনাদের দিন ভালো কাটুক। আপনারা এখানে আসুন, খুশি রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন। আগামী মার্চ মাস পর্যন্ত 2000 টাকার কেনাকাটার উপরে আমরা 5% ডিসকাউন্ট অফার রেখেছি। আসুন, খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ থাকুন। নমস্কার।